ওই মা ফাতেমা কেমনে ইন্তেকাল করছে ছোট্ট একটু কথা আমি বলে দেই। মা ফাতেমার ইন্তেকাল নিয়ে দুইটা মত আছে। দুইটা মতের মধ্যে একটা মত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের, আর একটা মত হলো শিয়াবাদী মত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতটা আগে বলি। যেই মতের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব 14 খণ্ডের, ওই কিতাবের মধ্যে বড় সুন্দর করে লিপিবদ্ধ করা হয়েছে। আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, আমার নবী যখন পর্দা গমন করলেন, নবী আমার রওজা মুবারকে চলে গেলেন। আমার নবীজির ইন্তেকালের পরে খাতুনে জান্নাত ফাতেমা কোনদিন ওনার মুখ দিয়ে হাসেন নাই, ওনার মুখ দিয়ে হাসিয়ে দেন নাই। ও মা ফাতেমা, কেন আপনি হাসেন নাই গো? বলে যে আব্বা জান উম্মতি উম্মতি বলে কান্না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি ফাতেমা আমার আব্বার চেহারার দিকে তাকাইতাম, 7 দিন পর্যন্ত খানা আমার পেটে থাকতো না, কিন্তু আমি আমার আব্বা জানের দিকে তাকাইলে আমার কান্না চলে আসতো না। আমি আমার চেহারা আব্বা জানের চেহারার দিকে তাকায়া আমি মুসকে মুসকে হাসি দিতাম। কিন্তু এখন তো আমার আব্বা নাই, আমি ফাতেমার স্বামী ইন্তেকাল করেছেন আর অনেক আগে, তো আমি কেমনে হাসবো? কারণ আমি তো আমার আব্বা জানের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতাম। এখন ঘরে খাবারও নাই, আমার স্বামীও নাই, আমার সন্তানগুলো বিদায় হয়ে যাবে, তো আমি কার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবো? বলেন না বাবা, 7 দিন পর্যন্ত খানা না খাইলে ওই মানুষটার জোর করেও হাসানো যায়নি কেন? 7 দিন পর্যন্ত কোনো খানা নাই, 7 দিন পর্যন্ত খানা না খাইলে মানুষটার জোর যদি করেন হাসানো সম্ভব? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বা যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে খাতুনে জান্নাত ফাতেমার আব্বার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কন্যা। আমার নবীজির ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার ঘরের ভিতরে যখন 7 দিন 5 দিন 6 দিন 4 দিন 3 দিন খানা থাকতেন না, আমার দয়াল নবীজির দরবারে খাতুনে জান্নাত মা ফাতেমা হযরত ইমাম হাসান আর হোসেনকে কোলের মধ্যে করে নিয়ে এসে দাঁড়ায় থাকতেন, আর নবীজির চেহারার দিকে তাকাইতেন। নবীজির চোখ মুবারক বায়া বায়া পানি পড়তো, কারণ আমার নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমার চেহারার দিকে যখনই তাকাইতেন এবং কি আমার নবীজির চোখ মুবারক বায়া বায়া পানি পড়তো, কারণ আমার নবী জানতেন খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলীর ঘর থেকে তখনই আমার নবীজির দরবারে আসতেন যখন পাতিলে কোনো খাবার থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, শুধু খাবারের জন্য আসতো? বলে না, পাতিলে খানা না থাকলে ফাতেমা আমি নবীর সামনে আইসা আমি নবীর চেহারার দিকে তাকাইতো। ফাতেমারে 3 দিন জিজ্ঞাসা করছি, ও ফাতেমা, আমার চেহারার দিকে তাকায়া তুমি মুস্কি হাসো, আমি নবী চোখের পানি ফালায়া কান্দি। ও ফাতেমা, হাসান হুসাইন নিয়া আমার দরবারে কেন আসো? ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর ঘরের মধ্যে খানা নাই, কিন্তু খানার জন্য আপনার দরবারে আসি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের খাবারের কথা মনে থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমি ফাতেমা মুস্কি হাসি, আমার মনে হয় এই হাসি দুনিয়ার হাসি না, জান্নাতি হাসি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। জন্য আশেক লিখতেছি, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বোতল বলেন। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো, নূর বাগানের ফল, তুমি জান্নাতি বল বল মাগো, নূর বাগানের ফল, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফল বলেন, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফল, তুমি জান্নাতি বল বল মাগো, নুরানি ফতল, তুমি জান্নাতি বল বল মাগো, নুরানি ফতল বলে। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল বলেন। এক নাম তোমার, আরেক নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো, নুরানি ফতল, তুমি জান্নাতি বল বল মাগো, নুরানি ফতল, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত।
তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল তুমি জান্নাতি বুলবুল মাগো নূর বাগানের ফুল তুমি জান্নাতি বুলবুল মাগো নূর বাগানের ফুল যখন আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীজির ইন্তেকালের পরে একদিনের জন্য হাসেন নাই। আমার নবীজির ইন্তেকালের পরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বড় টেনশন করতেছে। টেনশন করার কারণে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার শরীর মুবারকটা দুর্বল হয়ে গেছে। আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ওই দুর্বল শরীর নিয়ে হতাশাগ্রস্ত হয়ে আমার নবীজির শোকে কাতর হয়ে ইন্তেকাল করেছেন। আর যারা শিয়াবাদ তারা বলতেছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এবং পরে অনেকগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আর অনেক ঈমানদার বেঈমান মুসলমান ঈমানদাররা খাতুনে জান্নাত ফাতেমার পক্ষে ছিল, কিন্তু আমার নবীজির আসনটা পাওয়ার জন্য আমার নবীজির পাওয়ারটা নিয়ে তারা রাজ্য পরিচালনা করার জন্য খাতুনে জান্নাত ফাতেমার তারা আঘাতপ্রাপ্ত করেছে। এমন মতটা মানবেন না, কারণ যারা আঘাতপ্রাপ্ত করেছে বলেছে শিয়ারা দেখতেছে তার কাতারে নাকি নবীর অনেক সাহাবায়ে কেরামের নাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করা যাবে না, কারণ সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। এদের ব্যাপারে যারা বাজে মন্তব্য করে এরা কখনো মুসলমান না। আমরা বিশ্বাস করি নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা যখন ইন্তেকাল করেছে একমাত্র আমার নবীজি দুনিয়াতে রওজা মুবারকে চলে যাওয়ার সুখে ব্যথায় ব্যতীত হয়ে খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আমার বাবা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে বেঁচে ছিলেন খাতুনে জান্নাতের 3 নাম্বার দ্বিতীয় সন্তানের নাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করেন নাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করায়া সকালবেলা আমার নবীজির নামাজের মুসল্লাটা ত্যাগ করতেন না। আমার নবী নামাজের মুসল্লায় বসে থাকতেন। যখন সূর্য উদয় হইত আমার নবী 2 রাকাত চাষতের নামাজ পড়তেন, দুহারের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিতে বাবু সালাত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ যখন আদায় করতেন, নবীজি নামাজ যখন আদায় করতেন, নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না সূর্য উদয় হইতো ততক্ষণ নামাজের মুসল্লায় বসে থাকতেন। সূর্য উদয় হওয়ার পর আমার নবীজি এই নামাজের মুসল্লার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে তারপর নামাজের মুসল্লা ত্যাগ করতেন। আর আমরা ফজরের নামাজই তো পড়ি না, ফজরের নামাজই তো পড়ি না। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা করতেন না, রাহমাতুল লিল আলামিন নবী ফজরের নামাজ আদায় করে উনি বলেন আমি আমার মুসল্লাতে অপেক্ষমান চাষতের নামাজ দুহারের নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরাম পেছনে মসজিদে নববীর বাইরে ওনারা কথা বলতেন আর বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন এভাবে বসে থাকেন, এই বসে থাকার কারণ কি? তখন আমার রাসূল তখন সেখান থেকে জবাব দেয়, হে সাহাবায়ে কেরাম তোমরা জানো কি এই অপেক্ষমান সূর্য উদয় হওয়ার পর যে সালাত আমি নবী আদায় করি, এই সালাত কোন মানুষ যদি একটানা সর্বক্ষণ সব সময় আদায় করে যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কঠিন বিমার থেকে শিফা দান করে সারা দিনের রিজিকের ফয়সালা করে দেয়। মাত্র কয় রাকাত নামাজ রিজিকের ফয়সালা করে দেয়। আমার নবীজি চাষতের নামাজ আদায় করে মসজিদ নববীর বর্তমান যে জায়গা, এই জায়গা থেকে একটু পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে গামামা। উমরা করছেন কেটা কেটা বা হজ করছেন কে কে? একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে গামামা। এই গামামা মসজিদে আল্লাহর হাবিব ঈদের নামাজ পড়ছেন, দ্বিতীয়ত সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছেন। যখন মদিনাতে বৃষ্টি হইতো না তখন আমার নবীজি এই মসজিদের ভিতরে 2 রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ পড়া আল্লাহর দরবার দোয়া করছেন আর আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দান করছেন। আপনার কাছে এই মসজিদটা দেখলে খুব ভালো লাগবে।
এই মসজিদের পাশে যে হোটেল, আমি উমরাতে যাওয়ার পর আমি এই হোটেলে ছিলাম, আমি ওখান থেকে দাঁড়িয়ে দেখতাম শুধু মসজিদের দিকে তাকিয়ে থাকতাম। যখনই মদিনা শরীফে ঢুকতাম, যাওয়ার সময় মসজিদটা পাশে পড়তো, যাইতেই সালাম করতাম। তা আমার এক আব্বাজান আছে লন্ডনে, ম্যানচেস্টারে থাকে, জনাব সাইদ কবির, উনি আমার জিজ্ঞেসছিল যে এটাতে সালাম করে কেন। আমি বললাম যে এটা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে ঈদের নামাজ পড়ছেন, এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছেন, এটাতে সালাম করতেছে এই কারণে, না জানি রাহমাতুল লিল আলামিন নবীজি শরীর মুবারক এই মসজিদের কোন জায়গা দিলে গেছে। এজন্য আমি নিজে খাতুনে জান্নাত মা ফাতেমা যে বাড়িতে থাকতেন মদিনা শরীফ থেকে ঠিক ডান দিক বরাবর একটা রাস্তা, যে রাস্তাটা মসজিদে কোবার দিকে গেছে, কোবা রাস্তার দিকে যাইয়া মাঝ বরাবর হাতের ডান দিকে অল্প একটু হাঁটলে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি। এখনো মাটির পাথর দিয়া এই ঘরটা, আমি দেখতেছি কাজ চলতেছে, আমি প্রবেশ করছি, ঢুইকা এই মাটিগুলো আমি গায়ে লাগাইছি। এটা কি সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল কিছুই না। লাগাইলাম কেন? কারণ হলো মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এই ঘরের কোন জায়গায় বসছে, কোন জায়গায় লাগছে। আরে এই মা ফাতেমা জান্নাতি, ওনার গায়ের একটা অংশের বাতাসের একটু ছোঁয়া যদি আমার গায়ে লাগায়, আর এটার উসিলা যদি আল্লাহ মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ। যে জায়গায় আমার নবী ছোটবেলায় খেলাধুলা করছেন, হেজাজ, নবীজির নানার বাড়ির এলাকা, হেজাজ এলাকায় অনেক ঘুরছি আমি নিরাল দাঁড়ায়া একটু ধুম ধরে ছিলাম, চোখের পানি ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জায়গায় জানি লাগছেন। আবার ডরাইছি, আরে রাহমাতুল লিল আলামিন নবীজির পা মুবারক কোথায় জানি পড়ছে, এই জায়গায় যদি আমার পা পড়ে, এটাও চিন্তা করছি। কারণ আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা যখন মদিনাতে যাইতেছেন, যাওয়ার পর জুতা হচ্ছে না, জুতা বাগদাদি মুর্শিদ কেবলার জীবনে এমন অনেক কথা আছে। বাগদাদি মুর্শিদ কেবলা বড় বড় আউলিয়া কেরামের মাজারের কাছে দিয়ে গেল, জুতারি খুলে হাতে লইলে। কুমিল্লাতে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে গাউসে পাক মসজিদ, সংলাইশী। হুজুর কেবলা এখান দিয়ে যাওয়ার সময় জুতাগুলো হাতে নিয়ে ফেলল। হুজুর কেবলার জিজ্ঞাসা করা হয়েছিল, তো হুজুর আপনি মসজিদের কাছে দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটেন, জুতা হাতে নেন কেন? মিয়া এটা গাউসে পাক, বড় পীরের মসজিদ, বড় পীরের নামের মসজিদ, এজন্য জুতা হাতে নেই। বাগদাদি মুর্শিদ কেবলার জীবনের এমন বড় বড় ঘটনা। আখাউরাতে একজন আল্লাহর ওলি আছে, হযরত রিয়াজউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের দরবারের কাছে যখন যাইতেন, বাগদাদি মুর্শিদ কেবলা ওনার ইন্তেকালের পরে যখন ওইখান দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় বাগদাদি মুর্শিদ কেবলা সাথে সাথে জুতাগুলা খুলে দাঁড়াইয়া জিয়ারতে দাঁড়ায় গেছে। বাগদাদি মুর্শিদ কেবলার জিজ্ঞেস করা হয়েছিল, তো আপনি যে এখানে দাঁড়াইয়া জিয়ারতে দাঁড়ায় গেছেন, কাহিনী কি? উনি বললেন, আরে মিয়া এখান থেকে মদিনার নবীর প্রেমিকের খুশবু আসতেছে। ওনারা যে কি জানেন আর কি বুঝেন আমার মাথায় ধরে। আমি আমার জীবনে মুনারাতে কাঁদছি না, আমার জীবনে প্রথম, কোনোদিন মুনারাতে কান্দি নাই। কিন্তু বাগদাদি মুর্শিদ কেবলার মাজারাতের পাশে পশ্চিম দিক দিয়া ফিস দিয়া তখন দাঁড়িয়ে মাজার ধরে রাখছেন, নিজে নিজে চোখের পানি আসতেছে। এটা আল্লাহ তাআলার অনেক আলাদা ফয়সালা, আলাদা দিক, আলাদা পাওয়া। আমাদের মূল বিষয় হলো আমাদের ভিতরে মুহাব্বত থাকা লাগবে। বলেন না, কি থাকা লাগবে? আমি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার ইন্তেকালের কথাটা বলছি, ইমাম হুসাইনের ব্যাপারে একটু কথা বলি, আমি বিদায় নিব আপনাদের কাছে। তবে একটু কথা মনে রাখেন, আহলে বায়াতের প্রেমটা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব ইবাদতের ঊর্ধ্বে। আহলে বায়াতের প্রেম নাই, নামাজ দিয়া কোনো লাভ নাই। আহলে বায়াতের প্রেম নাই, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া কোনো লাভ নাই। আহলে বায়াত আমাদের ঈমানের মূল। কারণ কি? কারণ এইটাই যে আহলে বায়াতকে যদি কেউ ভালোবাসে, স্বয়ং আমার নবীরে ভালোবাসে, নবীরে যে ভালোবাসে স্বয়ং আল্লাহরে ভালোবাসে। আহলে বায়াতকে কেউ যদি কষ্ট দেয়, আমার নবী কয় সে যেন স্বয়ং আমারে কষ্ট দেয়। আল্লাহ কয় নবীরে যে কষ্ট দেয় সে যেন আমি খোদারে কষ্ট দেয়, খোদারে যে কষ্ট দেয় জাহান্নামে জায়গা করে নেয়। আর এই জন্যই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি জিকির চালু করে দিছে, ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া হাসান শাহ হোসেন লাখু সালাম। জোরে সুরে বলি মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জনাব মোহাম্মদ শামীম রেজা আল কাদরী সাহেব। আপনারা আমার বয়সে বড়, সব দিক থেকে বড়, তবু আমি যে এখানে বই, আমার কাছে মাঝে মাঝে শরম লাগে। কারণ এলাকার আলেম ওলামা থাকে যে অনেক সময়, এই যে আমি আজকে পোস্টার দিকে আমার খারাপ লাগছে, আমি মাঝে মাঝে খেয়াল করি। আবার জিজ্ঞেস কিন্তু আমার নামটা উপরে দিলেন, হাসিম শামিয়াদি হুজুরের নামটা নিচে দিলেন, এটা কাহিনী কি? হুজুর আমরা না 4-5 বার আইছি। আমি আমার সব মাহফিল কমিটির বইলা দিচ্ছি, যদি আমার থেকে একদিনের বয়সে বড়, একদিনে শিক্ষায় বড়, একদিনে জ্ঞানে বড় এমন কোন ওলামাই কেরাম এলাকায় থাকে, আমার নামটা নিচে দিয়ে তার নাম উপরে দিয়েন। নামের ব্যাপারে আমার কোনো আর্জি নেই।
আমি বলছি আবুল হাশেম সামিয়াদি একটা মাদ্রাসার উপাধ্যক্ষ, এখন আবার বাহাদুর শাহ হুজুর কেবলা ওনারে দিয়ে দিচ্ছে খেলাফত হয়ে গেছে বিশ্বাস। ওনার নাম আমাদের সবার উপরে থাকার কথা না, এজন্য মাহফিল কমিটি যেন সতর্কতা অবলম্বন করে। আমরা যারা ছোট আছি, ফুচকা মানুষ আছি, আমাদেরকে নেন, ওয়াজ মাহফিল শোনেন, গজল শোনেন, জিকির আজকার শোনেন, কিন্তু ওলামায়ে কেরাম যারা বড় বড় তার নাম যেন উপরে দেয়। ভবিষ্যতের জন্য এগুলা খেয়াল রাখবেন, আলেমরার নামটা উপরে দিবেন। যত বড় মোল্লা হোক, যত বড় হুজুর হোক, যত বড় ভাইরাল হোক, কথা ঠিক থাকবে। আমরা ভাইরালের পাগল বিদায়, আমরা এগুলা খেয়াল রাখতে ভুলে যেতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। আচ্ছা, এবার আসেন আমার নবীজি যে কথা বলতেছিলাম। নবী আমার মসজিদে নববী থেকে চাষতের নামাজ, দোহার নামাজ পড়ে নবীজি ঠিক ওই যে মসজিদে গামামা বরাবর আমার নবীজি অপেক্ষা করে বৈশা রয়েছে, অপেক্ষা করে বৈশা রয়েছে। এমন টাইমে আমার রহমাতুল্লিল আলামিন নবীর কাছে নবীর শাশি আম্মা দৌড়ে আইছে, নবীর শাশি আম্মা দৌড়ে আইছে। আর আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা কান্না করতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার চাচি আম্মা, আপনি কেন কান্না করতেছেন? আপনার কান্নার কারণ জানতে চাই। চাচি আম্মা ডাক দিয়ে কই, বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার চাচি আম্মা, কেন আপনি কান্না করেন আর দৌড়ে আগমন করলেন? নবীজির চাচি আম্মা ডাক দিয়ে বলতেছেন, কেউ কেউ বলেছেন তিনি নবীজির ফুফি আম্মা। ডাক দিয়ে কই, হে চাচি আম্মা, তোমার ফুফি আম্মা, আপনি কান্না করার কারণটা কি? উনি ডাক দিয়ে কই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো শোনো শোনো, আমি গত রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। ও চাচি আম্মা, আপনি কি স্বপ্ন দেখেছেন? উনি ডাক দিয়ে কই, আমি দেখলাম তুমি রাহমাতুল লিল আলামিন নবীজির একটা শরীরের অংশ কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেহ মুবারকের একটা অংশ কাইটা আমার ফুলের মধ্যে, আমার হাতের মধ্যে দেওয়া হয়েছে। এই কথাটা শুইনা আমার নবীজি মুস্কি হাসা দিলেন। আমার নবী যখন মুস্কি হাসলেন, এমন টাইমে আমার নবীর দরবারে দাহিয়াতুল কালবির সুরত লইয়া আল্লাহর ফেরেশতা যিনি মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আগমন করলেন। আগমন কইরা আমার নবীকে কানে কানে কি যেন বললেন, হাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার আব্বা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবীজি। ডাক দিয়ে কই, চাচি আম্মা, কান্না করার কোনো কারণ নাই, হাসেন গো হাসেন। বলে কারণটা কি? বলে কারণ হইল আমার দেহের একটা অংশ কাইটা আপনার হাতে দিছে, এটা কষ্টের বিষয় না। ওগো চাচি আম্মা, আমি নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরার কিছুদিন পরে একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে। ওই সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম আপনার কোল মুবারকে দেওয়া হবে। ইনি স্বপ্ন দেখলেন নবীজির দেহ কাইটা ওনার হাতে দিছে, আর নবীজি বলতেছেন কিছুদিন পরে ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করবে, যে সন্তানটা প্রথম আপনার কোলে দিবে। কি বুঝলেন? তার মানে নবী বুঝাইছে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের দেহ মুবারক আর নবীর দেহ মুবারক আলাদা না, একরকম। আচ্ছা, আবার কোন ইয়াজিদ যখন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনে পাকের গলায় ছুরি চালাইছিল, ইবনে জিয়াদ ডাক দিয়ে শিমরে কইছে যে শিমর ছুরি চালাইছে। শামে কারবালা সাওয়ারিকুল মুহরিকা কিতাবের শেষের অংশে লিখতেছে, হে দুনিয়ার মানুষ, ইবনে জিয়াদ তখন শিমরে ডাক দিয়ে কইছে, তাড়াতাড়ি নবীর নাতি ইমাম হুসাইন ইবনে আলীর গলায় ছুরি চালা, আসরের নামাজ কাজা হইয়া যায়। যেই নবীর কারণে নামাজ পাইছি, রোজা পাইছি, হজ পাইছি, যাকাত পাইছি, দান পাইছি, সদকা পাইছি, ওই নবী কইছে ওই ইমাম হুসাইন আমার দেহের অংশ। ওই ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইয়া নামাজ পড়বো আর তার নামাজ কবুল হবে। এটা কেডা? আমরা চিনতে বড় মন চায়। আবার কন্ত লোকটার নামটা কি? ইয়াজিদ। কথা কোন নামটা কি? আচ্ছা, নবীর নাতির গলা ছুরি দিয়া নামাজ বলে পড়বে। ছোট্টার দল দেখবেন মৌলবীরা মাহফিল করে বাতিল ফেরকারা, এরা মাহফিলে বদরের যুদ্ধের ওয়াজ, উহুদের যুদ্ধের ওয়াজ, খন্দকের যুদ্ধের ওয়াজ, মুতার যুদ্ধের ওয়াজ, সব যুদ্ধের ওয়াজ আছে, কারবালার যুদ্ধের ওয়াজ নেই। সিটারের দল কোনানকার বাটফার মুনাফিক। কারণ এরা জানে কারবালার যুদ্ধের ওয়াজ করলে নবীর এলমে গায়েবের প্রমাণ হয়ে যাবে। কারবালার যুদ্ধের বয়ান করলে ইমাম হাসান হুসাইনের শান আর আহলে বায়াতের শান পাওয়া লাগবে।
কথা কয় না তো আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আর মাইকে সাউন্ড বালা আমি তো বহুত মাইকলা দিই এটা ফ্যান সাপ ফইরা সিরিয়া ইন্ডিয়া থাকে ইন্ডিয়া থাকে আর যার মাইকলা ফাইন যাবি ভরি না খারাপ হইলো তো বালা কম কারণ ওয়াজ মাহফিল অন হেদায়েত নাই তো হেদায়েত যদি হইতো মাইকলা আগে হইলো হেদায়েত কথা কয় না বেটা না সাউন্ড বালা আপনি সাউন্ড বুঝেননি আপনি কোন রকম আমার মুহের আওয়াজ শুনেন বাইরে বেরিয়ে তখন লইবে কারণ আমার ওয়াজ বেড়াইতে বেরিয়েতে বেশি মার হবা ঠিক নি আপনি ঠিক কইলেও ঠিক এটা না কইলেও ঠিক এটা আমি জানি আমার ড্রাইভার কোন আমার লগে যারা যায় তারা কোন সবাই বিরক্ত হয়ে জায়গা বেরিয়ে হুজুর আসসালামু আলাইকুম হুজুর আমি আর সালাম দিয়ে উত্তর দেওয়ার সুযোগ দেন না আপনার ওয়াজ শুনি আজকে নোয়া খালি রাখবে হুজুর আসসালামু আলাইকুম হুজুর আমি আপনার ওয়াজ শুনি হুজুর বালা শুনি হুজুর আমি নাতি আপনার ওয়াজ শুনি হুজুর আপনার মাদ্রাসা দিতাম হুজুর একটু দোয়া করছেন হুজুর আর হুজুর মরে গেছে আচ্ছা আমি এবারে কি কথার উত্তর দিতাম একটানা শুরু করে আবেগ ওয়াজ শুনে কানতে কানতে ফোন আমি তো বুঝি দেখি এর লাগে মোবাইল চালানি পর্যন্ত হালাইরাই যাচ্ছে আল্লাহ যেন আমরা কবুল করে আমিন আচ্ছা তাইলে নবীর দেহের অংশ ইমাম রাদিয়াল্লাহু তাআলা এজন্য একজন শায়ের লিখতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো দান ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাকে দাও বলে দয়ালে নবী করল দোয়া ও গো রাব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাকে পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে লাল রঙের পোশাকে হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসেনের সাথে শিমর যখন করবে জবাই নিজের হাতে মাটির রক্ত বিলীন হবে কারবালার মাঠে হোসেনের শাহাদাতির গায়েবের প্রমাণ হোসেনের শাহাদাতির গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার বের করেন ইয়া হোসেন আমার দয়াল নবী ডাক দিয়ে কই চাচি আম্মা আমার হোসেন যখন জন্মগ্রহণ করবে আপনার কোলে দেওয়া হবে অল্প কিছুদিন পরে তারপরে জান্নাত মা ফাতেমার গর্ভ থেকে ইমাম হোসেন জন্মগ্রহণ করলেন আর নবীর চাচি আম্মার কোল মোবারকে দিলেন তিনি দৌড়াইয়া ইমাম হোসেনকে নিয়ে ঘরের বাহিরে আইসা আমার নবীর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী এই যে আপনার স্বপ্নের তাবিজটা সত্য হয়ে গেছে আমার কোলে খাতুনে জান্নাতের সন্তান এই কথা বলতে দেরি আমার নবীজির চোখ মোবারক বায়া বায়া পানি পড়তেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন আপনার কাছে জানতে চাই আমার নবী ডাক দিয়ে কই চাচি আম্মা আমি আপনার কাছে একটা খবর বইলা দিয়া যাওয়ার দৃশ্যের চাচি আম্মা ডাক দিয়ে কই কি গো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি খবর আপনি আমার শোনাইবেন বলে আজকে বিকাল বেলা আমি যখন মসজিদে নববীর মধ্যে বসা আমার কাছে মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে জিবরাইল আইসা আমি নবীর কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর ইমাম হোসেন তাদের দুইজনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে যিনি নবজাতক আগমন করবে তাকেও আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে আমি নবীজি
আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, ও আল্লাহ আমার ফাতেমা দুইটা সন্তানরে আপনি নিয়েন না, কারণ আপনি না আল্লাহ আপনার কোরআনে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় যারা আহলে বায়াত আপনি আল্লাহ তাআলা তাদেরকে সকল অপবিত্রতা থেকে পবিত্র বানাইতে চান। আবার আপনি না বলছেন এদেরকে পবিত্র বানাইছেন। আমার নবীজির দোয়ার বরকতে বলে কেমন দোয়া, আমার নবী দোয়া করছে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা আমার আহলে বায়াত। ও আল্লাহ আপনি আমার আহলে বায়াত হাসান হোসেনকে নিয়ে যায়েন না। আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল, আমি বললাম না জিবরাইল এখন নিও না, আমার আল্লাহরে খবর দাও আমি নবীর দুইটা সন্তান আছে, আমার আল্লাহ যেন আমার হাসান হোসেনদের রাইখা আমি নবীর দুইটা সন্তান নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার অন্তরে কি আপনার সন্তানের জন্য মায়া নাই? ওই মায়া অবশ্যই আছে। আমার আল্লাহ খবর দিছে আমি নবীর দুইটা নাতি ইমাম হোসেন জান্নাতের যুবকের সরদার হইব। এই জন্য আমার নবীজি নাতিদেরকে বিদায় দেয় নাই, বলছে আল্লাহরে কও আল্লাহ যেন আমি নবীর দুইটা সন্তান নিয়ে যাই। ঠিকই নবীর দুইটা সন্তান নিয়ে গেছে। মারহাবা। এই আজকের মাহফিল জিনারা করাচ্ছেন, আমি তো খবর জানি এলাকার যুবকরা বিদেশ থেকে প্রচন্ড পরিমাণ সহযোগিতা করছে। আমি অবাক হইছি যখন এলাকার যুবকদের জন্য মুরব্বীরা ঘরে ঢোকার সময় দোয়া চাইছে, হুজুর প্রবাসীরা লাগা দোয়া করেন, বিদেশির লাগা দোয়া করেন। এক বেটাটা হাতে ধরে কইছে হুজুর আমার দুইটা ফুট আজকে সকালবেলা যাই গেছে, মাহফিলটা হইনা যাইতে পারছে না। আমি তো অবাক হইছি। আলহামদুলিল্লাহ এলাকার প্রবাসীরা তাদের জীবন ধন্য, প্রবাসীদের মা বাবার জীবন ধন্য। যেই মাহফিল কয়েক বছর বন্ধ বলেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ কোন বাতিদার সহযোগিতায় আমার মুরব্বী চাচা সবাই নিয়ে মাহফিলটা চালু করছে। পরে একজন কয় তোমরা মাহফিলে মানুষ হয় না কা, হুজুর কেবল কইছে আলহামদুলিল্লাহ সাইয়া দেখেন প্যান্ডেল দেখেন পুরা। মারহাবা, আল্লাহ কবুল করো, আমিন কোন। আরে মনে হয় এখনো তাবারুকের খবরটা তারা জানে না, আর সময় 40 মিনিটও নাই, তাড়াতাড়ি আয়াল আব্বা তাবারুকটি খাওয়ান লাগবো, কারণ না পাইলে পরে তাবারুক দিব কার কাছে? প্যান্ডেল পুরা যেডি আছে এডি আমরা মোটামুটি 2 প্যাকেট করে নিয়ে গেলাম, কি দেখো আমরা কোন রকম যদি চলে আর কি। আল্লাহ কবুল করো কোন, আমিন। তো নবীজির দুইটা সন্তানরে আল্লাহ নিয়ে গেলেন, ইমাম হাসান আর হুসাইন, দুইজনের বয়স একবারে পিঠাপিঠি কাছাকাছি। আমার নবীজি বলেন একদিন শীতের সকালবেলা আমি নবীজি কালো রঙের কালো রঙের একটা পশমি চাদর লাগায়া আমি আমার মসজিদের নববী থেকে খাতুনে জান্নাতের বাড়ি হইয়া আমি রওনা করলাম মসজিদে কুবার দিকে। আমার নবীজি প্রত্যেকদিন সোমবারে মসজিদে কুবাতে যাইতেন, প্রতি সোমবারে মসজিদে কুবার দিকে যখন আমার নবী রওনা করলেন, নবী আমার ডাক দিয়া কই জগৎবাসী আমি আবার মসজিদে কুবার দিকে রওনা করার সময় খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দিকে আমার নজর পড়ল। আমি নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরে প্রবেশ করলাম। ঘরে যখন প্রবেশ করলাম আমি নবীজি দেখলাম হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আগমন করলেন। খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। হযরত ইমাম হাসান আর হুসাইনকে ডাক দিলাম, তারা আগমন করলেন। আমি নবীজি আমার চাদর মোবারকটা এইভাবে মেলে ধরলাম, আমি তাদেরকে আমার চাদরে প্রবেশ করলাম। আমি নবী মাঝখানে, মা ফাতেমা, হাসান, হুসাইন, মাওলা আলী ওয়াসি, এ হলো 5 জন। আমি নবী দোয়া করলাম আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে এদেরকে আল্লাহ পবিত্র করতে চায়, এদের থেকে পাঙ্কুরতা দূর করতে চায়। এমন টাইমে নবীর একজন স্ত্রী, মারহাবা কোন, নবীর একজন স্ত্রী চাদর মুবারক করে ধইরা চাদর নিচে প্রবেশ করতে চাইলেন। আমার নবী কয় স্ত্রী তুমি কেন এই আহলে বায়াতের চাদরে প্রবেশ করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই চাদরের নিচে যারা আছে তারা দামি, তারা মূল্যবান। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আমিও চাদরের নিচে ঢুইকা দামি হইতে চাই। আমার নবী কয় স্ত্রী গো তুমি তোমার জায়গায় সম্মানিত, আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। এ মুসলমান, আমার নবী এই কথা বইলা হাসান হোসেন দুইজনকে নবীর হাত মুবারক নিয়া এবার আমার নবীর সামনের দিকে হাঁটে। ছোট ছোট দুইটা বাচ্চা যখন আস্তে করে হাঁটে, চেহারা বড় লাল বর্ণের, একবারে পাতলা শরীরের, একজনের শরীরে একরকম আর একজনের শরীর আরেক রকম। রহমতের নবীর হাদিসে মুবারাকা মুসনদে আহমদে বর্ণিত, শাহপুর
লেবাস শরীফ কর্তৃক ছাপানো মুহাব্বত আহলে বায়াতের 100 খানা হাদিস ওই কিতাবে লক্ষ্য করে দেখবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ঠিক যেন আমার নবীর মতো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত ঠিক যেন আমার নবীর মতো। নবী আমার দুইজনকে দুই হাতে ধরে ধরে হাঁটতেছে মরুভূমির প্রান্তর, ছোট ছোট পাথরের বালিকণা হযরত ইমাম হাসান হুসাইনের পায়ে লাগে। আমার নবীজি যখন বুঝতে পারলেন, ইমাম হাসান উফ শব্দ করলেন, ইমাম হুসাইন উফ শব্দ করলেন। নবী আমার ইমাম হাসানকে নবীর ডান কাঁধ মোবারকে উঠাইছে, নবী আমার ইমাম হুসাইনকে নবীর বাম কাঁধ মোবারকে উঠাইছে। সামনের দিকে হাঁটে এক সাহাবী পেছন থেকে ডাক দিয়া কয়, হাসান হুসাইনের কপাল কত ভালো, কত দামি একটা সাওয়ারের উপর সাওয়ার হয়েছে। আমার নবীর সাথে সাথে ঘাড় মোবারক ফিরায়া ডাক দিয়া কয়, সাহাবী শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর দুইজন সাওয়ারি, ওই দুইজন দামি। নবীজি যে হাঁটে, ছোট বাচ্চা মানুষ তো উফ শব্দ ব্যবহার করছে, ডান দিয়ে দুইজনের দুই কাঁধে উঠেছে। যখন সামনের দিকে যায় এক সাহাবী ডাক দিয়ে কয়, দেখছো নি হাসান হুসাইনের ভাগ্য কত বালা, তারা কত দামি সাওয়ারের উপরে উঠছে। নবীজি ঘাটটা ঘুরে ডাক দিয়ে কয়, এ সাহাবী শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি হাসান হুসাইন এরাও দামি। আহলে বায়াতের ব্যাপারে যথেষ্ট পরিমাণ হাদিসে মুবারক আমি পড়ছি। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস হুজুর শাহ মোহাম্মদ গোলাম মুস্তাফা শাহ হুজুর আহলে বায়াতের উপরে অনেক হাদিসে মুবারক লেখছেন। ওনার একটা খুতবার ভিতরে একবারে মুহররমের 5টা খুতবা ডাইরেক্ট আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতের প্রতি বিদ্বেষ যারা করে তার ব্যাপারে। মারহাবা কয় না তো বেড়াই, জোরে 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 মারহাবা। আহলে বায়াতের ভালোবাসা আর বাগদাদি হুজুর কেবলা ভাগ ফাঞ্জাতন এমনি এমনি কইছে না বেটা, ফাঁক পাঞ্জাতনের সাদ ঘরে ঘরে রাখতে এমনি কইছে না, কারণ এই ফাঁক পাঞ্জাতনের মুহাব্বত আর ফাঁক পাঞ্জাতনের সাদ রেখা ক্যান্সারের রোগীও ভালো হয়ে গেছে। কয়দিন আগে খবরও পাইছেন মনে আপনারা, কুমিল্লা শহরের এক মার্কেট ফুইরা সব শেষ, ফাঁক পাঞ্জাতনের সাদ যে করে এই করে বালা। হ্যাঁ আলিয়া ফারো হয়েছে নিয়ে ঘটনা। পাক পাঞ্জাতনের মুহাব্বত ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে আছে তো ঈমান আছে, ঈমান আছে পাক পাঞ্জাতনের ভালোবাসা আছে, পাক পাঞ্জাতনের ভালোবাসা আহলে বায়াতের প্রেম নাই, ঈমান। মাছ যে মানুষ ধরতো জালক একজন লইয়া যায় ডুলা ধরতো, মাছ ধরুনের যেই বাঘ ডুলা ধরুনের হেই বাঘ না কোনো কম দেয়। নবীর সাথে লাগার কারণে আহলে বাইত যারা, নবীর বংশধর যারা, খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরার আওলাদ যারা, তারাও নবীর মতো দামি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্বা মূর্খ মানুষ দাওয়াত দিছে, চেষ্টা করতেছে আহলে বাইতের রাসূলের একটু শান বর্ণনা করতে। আমার নবীজি যখন তাদেরকে নিয়ে আবার মসজিদে নববীতে প্রবেশ করলেন, নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডান উরু মুবারকে বসাইছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম উরু মুবারকে বসাইছেন। বসাইয়া আমার নবীজি ইমাম হাসান আর হুসাইনের কপাল মুবারকে চুমা দিতেছে। মারহাবা কন্যা বেটা। এমন টাইমে আরবের বনু কুরাইজা গোত্রের এক লোক আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি আপনাদের বংশের বা আপনাদের গোত্রের ছোট ছোট বাচ্চাদেরকে আদর করেন, কপালে চুমা দেন? আমরা তো দেই না। আমার নবী তার উত্তর দিলেন, তোমার ভিতর থেকে আল্লাহ রহমত উঠে নিলে আমি নবী কি করি? তার মানে বোঝা যায় ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে তাদের কপালে চুমা দিলে আল্লাহ রহমত নাজিল হয়। অল্প কিছুক্ষণ পরে আমার নবী চোখ মুবারকের পানি মুবারক চাইরা দিয়া কান্দেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট মুবারকে চুমা দেন। অল্প কিছুক্ষণ পর আমার নবী চোখের পানি মুবারক চাইরা দিয়া কান্দেন, আর ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুমা দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ কপালে চুমা দিলেন, এখন কেন একজনের ঠোঁটে একজনের গলায় চুমা দেন? এমন টাইমে মা ফাতেমা হাসান হুসাইনকে না দেখতে পাইরা তাড়াতাড়ি চলে আসছেন মদিনাতুল মুনাওয়ারায়। কই জানি আমার দুইজন কলিজার টুকরা সন্তান
আয়েশা দেখতেছে আমার নবীজি অন্যদিন যেভাবে আদর করে আজকের আদরটা একটু ভিন্ন রকমের। অন্যদিন নবী আমার কপালে চুমা দেয়, বুকে চুমা দেয়, আজকে দিয়ে আমার নবী ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা দেয়, ইমাম হুসাইনে পাকের গলা মুবারকে চুমা দেয়। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা, আব্বা গো, আপনার কোন কাজ আপনি আপনার নিজের ইচ্ছায় করেন না, আর আপনি যদি আপনার নিজের ইচ্ছায় কোন কাজ করেন ওই কাজটা আমার আল্লাহ উম্মতের জন্য ধর্ম বানায়া দেয়। নবী আমার ডাক দিয়া কয় ও ফাতেমা, এই প্রশ্ন কেন গো? খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা জান, আপনি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা দিলেন, হোসাইনের গলা মুবারকে চুমা দিলেন, আব্বা গো আপনি এমন ভাবে কেন আদর করলেন? খাতুনে জান্নাত ফাতেমা বলে আমি তাকায়া দেখলাম আমার আব্বা জান রাসূল পাকের চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছি, নবীজির গাল মুবারক দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। ও আব্বা কেন কেন? আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা জানো অল্প কিছুক্ষণ আগে আমার আল্লাহ খবর দিছে আমারে ইমাম হাসান আর হুসাইনকে আমার আল্লাহর জন্য দিয়া দেওয়া লাগবে। ও আব্বা জান আপনি কি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন নাই যেন না নিয়ে যায়? আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা আমি আমার আল্লাহ তাআলার ফেরেশতারে বলছি, আমার আল্লাহ আমার দুইটা সন্তান নিতে, আমি নবী কোনো কিছু বলি নাই, আমি আমার আল্লাহর জন্য আমার সন্তান কুরবানি দিয়া দিছি। যখন জিবরাইল আইসা বলতে আমার দুইটা নাতিরে নিয়ে যাবে, আমি বললাম জিবরাইল আমার নাতিদেরকে যে নিয়ে যাবে আমার আল্লাহ আমি নবীরে কি প্রদান করবে? আমার আল্লাহ ঘোষণা দিতে রে ফাতেমা আমার ইমাম হাসান রে দুষ্ট পাপাচারী আদিদের দলেরা ওই কুফা নগরীর মধ্যে শরবতের সাথে তারা বিষ পান করাইয়া দিব, যেন ইমাম হাসান রে বিষ পান করাইয়া মারতে না পারে। আমি নবী ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুমা দিতেছি, কিন্তু আমার ইমাম হুসাইনের গলাতে কেন চুমা দেই জানো? আমার ইমাম হুসাইনের কারবালার ময়দানে আমি নবীর উম্মত দাবিদার পাঞ্জাবিওয়ালা ফাগরিওয়ালা দাড়িওয়ালা এরা আমার নাতি ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। আব্বা গো আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমার আল্লাহ ইমাম হাসানের ইমাম হুসাইনের শাহাদাত দিবে না। আমার নবী কান্দে আর কই ফাতেমা আমার আল্লাহ ওয়াদা দিছে ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, হুসাইনের যত ফোঁটা রক্ত মাটিতে করবে, হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ আমি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ গুনাহগার উম্মতরে জান্নাত দিয়া দিব। আর হুসাইনের রক্ত গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্ত গড়া আমাদের ইসলাম, ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন, ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন। ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন শাহ হুসেন, ইয়া হুসেন শাহ হুসেন মারহাবা কইলে গুণ হইব নাকি? মুহাব্বতে কোন ইয়া হুসেন আরে হাতটার একটু মুহাব্বতে লারা দেন আর কোন ইয়া হুসেন কেউ গুশিজন দিয়ে দিয়ে একটু মুহাব্বতে কোন ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। নবী আমার ছিলেন সদা মদিনাতে, জিবরাইল আসিয়া তখন বলে নবীজিরে শাহাদাত হইবে হোসেন কারবালার মাঠে, দুষ্ট পাপাচার জিদে চুরি চালাইবে। আল্লাহ তাআলার হুকুমে নবী চিন্তা করবেন না, আল্লাহ তাআলার হুকুমে
নবী চিন্তা করবেন না, হুসাইনের শাহাদাত বিনা যেতে দিব না। বলো ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইসলামের জন্য তিনি। শামে কারবালা একটা কিতাব, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার যিনি শিক্ষক আল্লামা আনিসুজ্জামান আল কাদরি মাদ্দাদিল্লাহুল আলী হুজুরের লিখিত ওই কিতাবের প্রথম নিয়া একটা না দুইটা না 15 থেকে 21টা হাদিস লেখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন খাতুনে জান্নাতে প্রশ্ন করলেন, আব্বা আপনি আল্লাহর দরবারে বলেন না। আমার নবী কান্না আরো বাড়াইয়া দিলেন। নবীজি আপনি কেন এভাবে কান্না করতেছেন? আমার নবী কয়, ফাতেমা আমি কেন কান্না করি জানো? কারণ ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়বে 2 রাকাত, ওই ইয়াজিদের দলেরা তারা 2 রাকাত নামাজ পড়তে দিবে না। নবী গো কেন কেন বলে, মানুষ 2 রাকাত নামাজের সিজদা দেয় 4টা, কিন্তু আমার হুসাইন সিজদা দিব 3টা। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা ও আব্বা গো, আপনি যদি আল্লাহ তাআলার কাছে বলেন আমার আল্লাহ তাআলা হুসাইনের শেষ নামাজের শেষ সিজদাটা দুনিয়াতে আদায় করতে দিবে। আমার নবী চোখের পানিও ফালায়, মুখের মধ্যে মুস্কি হাসিও। ইয়া রাসূলুল্লাহ কেন গো আপনি মুখে মুস্কি হাসি চোখে পানি দেখা যায়? নবী আমার কয়, ফাতেমা আল্লাহ তাআলার ঘোষণা, আমার ইমাম হুসাইনের বাকি একটা সিজদা আমি আল্লাহ আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে দিবে। হুসাইন যখন একটা সিজদা ময়দানে মাশুরি আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে দিবে গো, আমার হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার উম্মতদেরকে আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানাইছে। আমরা হাদিসে মুবারাকা পড়ছি না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সিজদায় পড়বেন, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতকে maaf না করা হবে নবী মাথা মুবারক উঠাবেন না। maaf করবে নবীর সিজদার বিনিময়, আর ইমাম হুসাইনের সিজদার বিনিময় আল্লাহ তাআলা নবীর উম্মতদেরকে জান্নাতি বানাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। মুহররম মাস আসলে, কারবালার মাস আসলে আমরা সে আহলে বায়াতকে মুহাব্বত করে করে ইয়া হুসাইন শাহ হুসাইন পড়ি না, শুধু আমরা পুরো 12 মাস মিলাদ করলে কিয়াম করলে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া হুসাইন শাহ হুসাইন জিকির করি। আল্লাহ তাআলা আহলে বায়াতের মুহাব্বত আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে। নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আছেন মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থান করে। কুফা নগরী থেকে একটা দুইটা না 1200 1250 চিঠি পাঠাইছে ইয়াজিদের দলেরা। সর্বশেষ একটা চিঠি লিখছে, এই ইমাম হুসাইন আপনি যদি কুফা নগরীতে না আসেন আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনার ব্যাপারে নালিশ করে দিব। হুসাইনকে আমরা বায়াত গ্রহণ করার জন্য ডাকছিলাম, কিন্তু হুসাইন আমাদের ডাকে সাড়া দেয় নাই। তখন আপনি আপনার নানার কাছে কি জবাব দিবেন আপনি ভালো জানেন। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন পাক হযরত মালিক ইবনে মারওয়ান সহ আমার নবীর অনেক প্রখ্যাত সহচরদেরকে নিয়ে মিটিং করলেন। ডাক দিয়া কয় আপনার অনুমতি দেন আমি যাইতাম। তারা ডাক দিয়া কয় না, এই কুফা নগরীর মানুষ তোমার আব্বা মাওলা আলীর লগে বেঈমানি করছে, নামাজে দাঁড়াইছে তোমার আব্বার পায়ের মধ্যে তীর মেরে দিছে। কুফার মানুষ তোমার বড় ভাই ইমাম হাসানের লগে বেঈমানি করছে, ইমাম হাসানের মুখের মধ্যে তারা বিষ পান করায় দিছে। তুমিও যদি দাও তারা তোমার সঙ্গে বেঈমানি করবে। ইমাম হুসাইনের কারো বাধা মানেন না, সঙ্গী সাথী 72 জন নিয়ে চলে গেলেন কারবালার ময়দানে। যাইতেছিলেন কুফা নগরীতে, কিন্তু আল্লাহ তাআলা হিকমত করে কুফা নগরী থেকে কারবালাতে নিয়ে গেছেন। যখন কারবালাতে যাই একদিন 2 দিন করে আহলে বায়াতের সদস্য সব শাহাদাত হয়ে গেছে। এর মধ্যে একজন ছিলেন হযরতে ইমাম আলী আকবর, ইমাম হুসাইন পাকের বড় ছেলে, আরেকজন ইমাম আলী আসগর, ইমাম হুসাইন পাকের ছোট ছেলে। আলী
আলী আকবরকে কুফা নগরীর মানুষ আর কারবালার মানুষেরা ইয়াজিদের দলেরা ওই জায়গার মধ্যে গর্দান আলাদা করে দিছে, ওরার পিঠে উঠায়া আলী আকবরকে শাহাদাত করে দিয়া পাঠাইয়া দিছে। আলী আকবরের বুকের মধ্যে তীর মেরা দিছে। হায়রে আমার বাবারা, বন্ধুরা, যখন এমন অবস্থা করলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম কারবালার 10 মুহররমের আগের রাত্র খাতুনে জান্নাত ফাতেমা তুজহরার সন্তান ইমাম হোসেনে পাক ওনার তাবুর মধ্যে ওনার কলিজার টুকরা স্ত্রী হযরত শাহরবানু বসা, ওনার ডানুর মধ্যে মাথাটা রাইখা উনি একটু আরাম করতেছেন। শোকহত পরিবার, সন্তান নাই, পরিবার নাই, কেউ নাই, কারবালাতে কান্না করে আর কোরআন তেলাওয়াত করতেছে। এমন টাইমে ইমাম হোসেন ঘুমায় গেলেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে ঘুম থেকে স্বপ্ন দেখে জাগ্রত হয়ে লাফ দিয়ে উঠলেন। হযরতে শাহরবানু ডাক দিয়ে কই, হুসাইন, ও হুসাইন, আপনি ঘুম থেকে কেন জাগ্রত হয়ে উঠলেন? ইমাম হোসেন ডাক দিয়ে কই, শাহরবানু, জানো আমি স্বপ্ন দেখছি রে, কারবালার ময়দানে সাদা রঙের কাপড় পইরা একটা মহিলা পশ্চিম দিক থেকে আগমন কইরা কারবালার ময়দানের পাথরগুলো সরাইতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি? তিনি আমারে ডাক দিয়া কয়, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। আপনি কেন কারবালার ময়দান পরিষ্কার করতেছেন, কারবালার পাথরগুলো সরাইতেছেন? আমার মা ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন, আগামী কালকে ওই দুষ্ট ইয়াজিদের দলেরা তোমারে কারবালার ময়দানে শুয়াইয়া দিব রে। তোমার যে শরীরে কোনোদিন মশা বসে নাই, মাছি বসে নাই, যে শরীরে আমার দয়াল নবী চুমু খাইছে, ওই শরীরটার মধ্যে যদি পাথরের আঘাত গুলো লাগে, তুমি হোসেন যদি কারবালার ময়দানে একবার উৎসর্গ করো, আমার মদিনার নবী মদিনায় ঘুমিয়ে থাকবে না। তুমি হোসেনকে রক্ষা করার জন্য আমার নবী এই কারবালার ময়দানে চলে আসবে। ওগো হুসাইন, তুমি যেন আঘাত না পাও, এই জন্য আমি ফাতেমা কারবালা পরিষ্কার করে দিই। যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতে আম্মা ফাতেমাই কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগায়। হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। শাহপুরের মুরিদরা আমারে কারবালার ওয়াজ করবার লাগি দাওয়াত দেয়। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, আরে কেন রে ওই গলা মুবারকের মধ্যে তারা তরবারি চালিয়ে দিতে? কেন রে এই বুকটার ভিতরে 22টা তীরের আঘাত মারছে? আমার বুঝে আসে না, যে সময় হুসাইন কারবালাতে শহীদ হয়ে যায়, আমার নবী কেন্দ্রে মদিনার রওজাতে ঘুমায়া ছিল। দুষ্ট ইয়াজিদেরা কেমনে নবীর নাতি গলা মুবারকে চুরি চালাইছে? আমার বুঝে আসে না, যে নাতিরা আমার নবী মুহাব্বত করে বুকে ধরে করছে, কেমনে তারা ওই নাতির বুকের ভিতরে তিল দিয়ে আঘাত দিছে? কেমনে রে সিমন নামক লোকটা ইমাম হুসাইনের বুকের ভিতরে পয়সা গলাটার ভিতরে চুরি চালাইছে? আইরে ও জগতের মানুষ, ওই ইমাম হুসাইন আমাদের কেমন তাজা রক্তের বিনিময় ইসলাম দিয়া গেছে। इस्लाम जिंदा होता है हर करबला की बात। जे गलाय चुमु खेते अल्लाहर हाबिब नबी मुस्तफा, কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই। হে হোসেন নবীজির আওলাদ
সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। আপনাদের কাছে আমার করজোর আবদার, যদি বলেন যে আমার অন্তরে ইমাম হুসাইনের মোহাব্বত আছে, যদি বলেন আমার এই অন্তরে আহলে বায়াতের ভালোবাসা আছে, এখন থেকে নামাজ আদায় করেন। কেন? বাগদাদি মুর্শিদ কেবলার একটা বাণী ছিল মুখে, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। এই শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেন ইমাম হুসাইন ইমাম হাসানের মুহাব্বতে কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো বলছেন? কারণ আপনি আমরারে শিখিয়ে দিয়ে গেছেন কারবালা ইমাম হুসাইন রক্ত দিয়ে নামাজ আমরারে শিখিয়ে গেছে। কারণ এই কারবালার ময়দান ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইয়া এদিন আসরের নামাজ পড়ছে, আর ইমাম হুসাইন গলায় ছুরি নেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ বাঁচাইছে, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ে আমরা হুসাইনি নামাজ শিখিয়ে গেছে। আমরা এদিন যেমন নামাজ পড়ছে এমনি পড়লেন। সেই ইমাম হুসাইনে পাক 10 মুহররম কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছে। সেই শাহাদাতের বরকতে আল্লাহ তাআলা এখন আমাদেরকে দুনিয়াতে নিয়ামত দান করতেছেন। সেই ইমাম হুসাইনে পাকের শাহাদাতের বরকতে 10 মুহররমকে স্মরণ কইরা 10টা মানুষ শুধু একটা করে 1000 টাকা দিবেন এই মাহফিলের জন্য। আমার বলছেন নগদ চাই, আমি শেষ করি। একজন হুজুর আমি 1000 টাকা, যদি বেশি দেন 2000 3000 5000 আলহামদুলিল্লাহ। নগদ আছেন কে বল হুজুর আমি 1000 টাকা আল্লাহর ওয়াস্তে এই জান্নাতের বাগান মাহফিলে দিন। আমি কয়েকজন থেকে নগদ কিছু টাকা নিয়ে আমি মুনাজাত করি। 1 নম্বরে কত 1000 টাকা দেওয়ার মতো আছেন নি কেউ? যদি থাকেন হাতটা বাড়াইয়া বলবেন, বলে হুজুর আমি 1000 পারতাম না, 500 টাকা নগদ দিব। কে দিবেন? একজন। কষ্ট করে হাতটা বাড়ায় কোন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। কে দিবেন কোন? 500 অথবা 1000। নগদ দেবেন না, নগদ অল্প কয়েকজন মানুষ চাই। 500 1000 করে করে কয়েকজন মানুষ দিবে, অল্প কয়েকজন মানুষ আহলে বায়াতের মুহাব্বত। একজন 1 নম্বর হাত তুলেন না, হুজুর আমি নগদ দান করি। মাহফিলে আইছেন মোটামুটি নাস্তা কোন পানি কোন খায়া টাকা পয়সা হয়তো শেষ হয়েছে। 500 1000 টাকা করে চাইছি কয়েকজন, 500 1000 করে দিবেন, নগদ করে দোয়া করা হবে। মারহাবা। 1 নম্বর একজন পায়ে গেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে পাক পাঞ্জাতন। ভাই মোহাম্মদ নাম জাহিদ হাসান ভাই আহলে বায়াতের মুহাব্বতে 1 নম্বরে নগদ দান করে যায় 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। জনাব মোহাম্মদ লিটন মিয়া নগদ দান করে যায় 500 টাকা। আব্বার জন্য দোয়া চাই, 2টা ভাইয়ের জন্য দোয়া চাই, ওনার একটা বাচ্চা মারা গেছে এটার জন্য দোয়া চাই। হ্যাঁ, মোহাম্মদ বাইজিদ দান করছেন 1000 টাকা হেফজ পড়ে। আল্লাহ সিনার মধ্যে আলমে লদন্নি দান করো। এরপরে 500 কইরা বলে হুজুর 500 পারতাম না, নগদ 200 টাকা 300 টাকা 100 টাকা দান করবো। দেখবেন আপনাদের জন্য খাস দোয়া করা হবে। কয়েকজন মানুষ আবার একটু কষ্ট করে নিয়ে আসেন, রেডি নিয়ে আসেন, শেষ করে দিন। একজন করে বলে হুজুর আমি 500 টাকা, আমি 1000 টাকা, আমি 100 টাকা, আমি 200 টাকা দিব। নগদ কয়েকজন মানুষ একটু আমি চাইতেছি না। এটা দিছেন আমাদের ভাই মোহাম্মদ, নাম নাকি ভাই মোহাম্মদ মুজিবুর সুলতান মাশাআল্লাহ সুন্নাত নামাজ ভান্ডারি মুরি। আরে ডাক্তার পেয়ারা বাগদাদি মুরি মারহাবা কয় না আমার মারহাবা কন্যা দি জোরে কোন মারহাবা। আমার বাগদাদি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। আমার ভাই মুজিবুর রহমান ভাই বাগদাদি মুর্শিদ কেবলার একনিষ্ঠ মুরিদ, একনিষ্ঠ ছেলে। আমার ভক্তর মোহাম্মদ মুজিবুর রহমান ভাই দান করে দিলেন 1000 টাকা। যেরকম মারহাবা। মোহাম্মদ হৃদয় দাদি মারা গেছে 41 দিনে এখনো হয় নাই, দান করলেন 500 টাকা। এরপর দান করবে
সুলাইমান, আল্লাহ তোমার বান্দা দান করে যায় 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তোমার বান্দার মনের নেক নেক আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকে বরকত দান করো। এরপর কি দান করবেন? 500, 1000, 200, 300, 100 কইরা একটু কষ্ট করে দান করার মতো থাকলে হাত তুলবেন। ফেরেশতা কি সালামি দেনে ওয়ালে ফৌজে পড়তি থি, জনাব সৈয়দা হযরতে মা आमिना सुनती थी आवाज आती